হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য থার্ড ক্লাস অফ সসীম ধারা অথবা ফাইনাইট সিরিজ। গত দুই ক্লাসে আমরা ধারার একদম বেসিক থেকে নিয়ে আলোচনা করছিলাম অ্যান্ড আমাদের লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি সমান্তর ধারার কিছু সূত্র নিয়ে আলোচনা করছিলাম। আজকে বেসিক্যালি আমরা গুণোত্তর ধারার কিছু সিমিলার টাইপের সূত্র নিয়ে আলোচনা করব। এরপর সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার কিছু স্পেসিফিক সূত্র অর্থাৎ এসএন এর সূত্রগুলো আমরা প্রুফ করা শিখব সামনের ক্লাসগুলোতে। সো আই ওয়েলকাম ইউ অল টু দ্য থার্ড ক্লাস অফ ফাইনাইট সিরিজ অর সসীম ধারা। সো লাস্ট ক্লাস অবধি আমরা অ্যাকচুয়ালি সসীম ধারার এই নোটেশনগুলো শিখে আসছিলাম অ্যান্ড আজকে আমরা গুণোত্তর ধারার নোটেশনগুলো শিখতে যাচ্ছি। ফার্স্ট থিং ফার্স্ট, গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে সবসময় খেয়াল রাখবেন, আমাদের সমান্তর ধারা হোক কিংবা গুণোত্তর ধারা হোক, প্রথম পদকে আমরা সবসময় আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারের ফার্স্ট অক্ষর অর্থাৎ এ দিয়ে প্রকাশ করব। অর্থাৎ গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের প্রথম পদ কি হবে? ছোট হাতের এ হবে। আচ্ছা, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত ব্যাপারটা কি ভাই? অ্যাকচুয়ালি অনুপাত বলতে না, অ্যাকচুয়ালি ইংলিশে এটাকে রেশিও বলে। অনুপাত বলতে ইংলিশে বোঝায় কি? রেশিও, RATIO। দ্যাটস ওয়াই যেহেতু সাধারণ অনুপাত অর্থাৎ কমন রেশিও, ওই জন্য রেশিও বানানের ফার্স্ট অ্যালফাবেট অর্থাৎ আর দিয়ে আমরা হচ্ছে সাধারণ অনুপাতকে বোঝাবো। সাধারণ অনুপাতকে কি দিয়ে বোঝাবো তাহলে? ছোট হাতের আর দিয়ে বোঝাবো। এখন ভাইয়া তাহলে সাধারণ অনুপাত কিংবা ছোট হাতের আর, এটা বের করার সূত্রটা কি? আপনাদের যদি মনে থেকে থাকে, গত লাস্ট ক্লাসে আমরা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর কিংবা কমন ডিফারেন্সের একটা সূত্র পড়ছিলাম। কি ছিল? যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। আর আমাদের এখন আমরা আলোচনা করতেছি গুণোত্তর ধারা নিয়ে, এন্ড গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর থাকে না, বরঞ্চ সাধারণ অনুপাত থাকে। এখন আমাদের অ্যাকচুয়ালি বোঝা উচিত যে অনুপাত কিংবা রেশিও বলতে কি বোঝায়? অনুপাত বলতে বোঝায় অ্যাকচুয়ালি ভগ্নাংশ। আমি একটু লিখে দিই তোমাদের জন্য। অনুপাত, অনুপাত বলতে অ্যাকচুয়ালি বোঝায় ভগ্নাংশ। ভগ্নাংশ। আর ভগ্নাংশের কি থাকে ভাইয়া? একটা ভগ্নাংশের কিন্তু দুইটা অংশ থাকে। কি কি অংশ? আমাদের ভগ্নাংশের উপরে যেটা থাকে ওটাকে বলা হয় আমাদের লব, এবং ভগ্নাংশের নিচে যেটা থাকে ওটাকে বলা হয় ভগ্নাংশের হর। তাহলে আমাদের যেহেতু এখন সাধারণ অনুপাত কিংবা আর এর ভ্যালু বের করা লাগবে, এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হওয়া উচিত কি? আবারও সেম আগের মতো। আগে কি ছিল? সাধারণ অন্তরের সময় ছিল যে কোনো পদ মাইনাস তার আগের পদ। এখন কি হবে? যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। তাহলে আমরা একটু লিখি সাধারণ অনুপাতের সূত্রটা কি হবে ভাই? এখন যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ, তার পূর্ববর্তী পদ। আচ্ছা, তাহলে আমরা সোফার যা যা শিখলাম, গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে কি দিয়ে বোঝায়? ছোট হাতের এ। সাধারণ অনুপাতকে বোঝানো হয় ছোট হাতের আর। কোথা থেকে আসছে? রেশিও থেকে আসছে ছোট হাতের আর। আর সাধারণ অনুপাত কিংবা আর বের করার সূত্রটা কি? যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। কেন ডিভাইডেড বাই? কারণ অনুপাত কিংবা রেশিও মানেই হলো ভগ্নাংশ। ভগ্নাংশের একটা লব থাকে, একটা হর থাকে, সেজন্য যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ। আচ্ছা, এনতম পদ নির্ণয়ের সূত্র কি ভাই এই ক্ষেত্রে? আমাদের দেখেন সমান্তর ধারার ক্ষেত্রেও এনতম পদ নির্ণয়ের সূত্র ছিল। কি ছিল? a প্লাস এন মাইনাস ওয়ান টাইমস ডি। তাহলে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রেও এনতম পদ নির্ণয়ের একটা সূত্র থাকবে। সূত্রটা হচ্ছে ভাইয়া অনেকটা এরকম, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা ভাইয়া, অ্যাকচুয়ালি এই সূত্রটা কি আসলেই খাটে কিনা অঙ্কে, এই জিনিসটা আমরা একটু দেখে আসি। যেমনটা কিনা দেখেন, আমাদের এখানে একটা ধারা দেওয়া আছে যেটা গুণোত্তর ধারা। কেন গুণোত্তর ধারা ভাইয়া? গত ক্লাসে বুঝে আসছি। এখানে প্রত্যেকটা পদ কিভাবে করে আসতেছে? আগের পদকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করার মাধ্যমে। যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এরপরটা আমি যদি লিখতে চাইতাম কত হতো? আমাদের 64কে 2 দিয়ে গুণ করলে আমরা পেতাম 128। এটা হতো আমাদের পরবর্তী পদ। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই যে এই ধারার 32, 32 এটা কততম পদ আমরা একটু বোঝার ট্রাই করি। 1, 2, 3, 4 এবং 5 নাম্বার। 5 নাম্বার পদ হচ্ছে 32। এই ধারাটার জন্য আমাদের এখানে একটু খেয়াল করেন, এই ধারার একদম প্রথম পদ অর্থাৎ এ এর মান কত দেখেন তো? 2 না? আমি লিখলাম ছোট হাতের a ইকুয়ালস টু 2। আমার সাধারণ অন্তর কিংবা কমন যে রেশিও অর্থাৎ আর এর ভ্যালু কত হবে? যে কোনো পদ আপনার যেই পদে ইচ্ছা হয়, লাইক আমরা 4কে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কত আসবে? 2 আসবে। 8কে 2 দিয়ে ভাগ করেন, তাও 2 আসবে। কিংবা আপনি 32কে 16 দিয়ে ভাগ করেন, তাও 2 আসবে। ঠিক আছে? অর্থাৎ আমাদের আর এর ভ্যালুটা কত হবে এখন? 2। আমরা যদি এ এবং আর এর ভ্যালু পেয়ে যাই, তাহলে আমি বের করতে চাচ্ছি এই ধারার পঞ্চম পদ অর্থাৎ 5 নাম্বার পদ, অর্থাৎ n সমান 5তম পদ। 5তম পদের মান যদি আমি এই সূত্র দিই,
যদি অ্যাকচুয়ালি আমাদের 5 নাম্বার পদটা 32 মিলে যায়, তার মানে এই সূত্রটা ঠিক আছে। দেখা যাক, আমাদের ভ্যালুগুলো বসাই। n তম পদের মান a r⁻n-1। আমি বের করতে চাচ্ছি কততম পদ ভাইয়া? 5তম পদ। দ্যাটস ওয়াই আমি a এর জায়গায় বসালাম 2, r এর জায়গায় বসালাম 2, n এর জায়গায় বসালাম 5 - 1। তাহলে 2 × 2⁴। 2⁴ মানে কত ভাইয়া? 16। 16কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত চলে আসে? দেখেন আমাদের 32 মিলে গেল। বুঝছেন? তাহলে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদ নির্ণয়ের সূত্রটা কি হবে ভাইয়া? ar⁻n-1। ওকে? আচ্ছা, এরপরে আসতেছে n সংখ্যক পদের সমষ্টি। আবারও সেম, n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি কথাটার ইংলিশে বলা হয় সামেশন। সমষ্টির ইংলিশ কি ভাইয়া? সামেশন। SMMATION, সামেশন। সামেশনের একদম ফার্স্ট অ্যালফাবেট কি আমাদের? S। দ্যাটস ওয়াই আমরা n সংখ্যক পদের সমষ্টিকে s দিয়ে প্রকাশ করব। s দিয়ে বুঝাচ্ছে সামেশন। কত সংখ্যক পদের সমষ্টি ভাইয়া? n সংখ্যক পদের সমষ্টি। দ্যাটস ওয়াই নোটেশনটা কি হবে? S of n। n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র অর্থাৎ S of n কত হবে? এই ক্ষেত্রে আমাদের S of n এর দুইটা সূত্র আসে। দেখি, a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r, এটা একটা সূত্র হতে পারে। আরো একটা সূত্র হতে পারে ভাইয়া। আরেকটা সূত্র কি হতে পারে আমাদের? a × r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এই দুইটা সূত্র এখন একটু হিজিবিজি লাগতেছে, বাট অ্যাকচুয়ালি আমরা এই পরের ক্লাসগুলোতেই এই সূত্রগুলো যখন প্রুফ করব আপনার কাছে এগিয়ে যাবে ব্যাপারগুলো। আচ্ছা, এই যে দুটো সূত্র, এই দুটো সূত্রের মধ্যে একটু কাহিনী আছে, মানে লাইক আমার একটা শর্ত আছে। শর্তটা কিরকম ভাইয়া? দেখেন, এই যে আমাদের প্রথম যেই সূত্রটা আছে a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r, এই ক্ষেত্রে দেখেন তো r কি হচ্ছে? 1 থেকে বিয়োগ হচ্ছে না? 1 থেকে যদি r বিয়োগ হয়, তার মানে আমি কি বুঝতেছি? এখানে নিশ্চয়ই 1 বড় r ছোট। তাহলে আমি বলতে পারবো কি, এই সূত্রটা আমি কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন r এর মান 1 থেকে ছোট হবে ভাইয়া। তাহলে দেখি পরের সূত্রে। পরের সূত্রের হরটা দেখেন, যদি আমি পজিটিভ ভ্যালু রাখতে চাই, হরে কি আছে এখানে? r-1। যদি পজিটিভ ভ্যালু রাখতে চাই, নিশ্চয়ই আমাদের rটা বড় ছিল, 1টা ছোট ছিল। তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা কখন অ্যাপ্লাই করতে পারবো? যখন আমাদের সাধারণ অনুপাত কিংবা r এর ভ্যালু 1 থেকে বড় হবে। বুঝতে পারছি? তাহলে আমাদের গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা যেসব বেসিক সূত্রগুলো, ওগুলো আমরা সবগুলো অলরেডি এই পেজের মাধ্যমে আজকের ক্লাস এবং গত ক্লাসের মাধ্যমে নোট করে ফেলতে পারছি হোপফুলি। তাহলে আমরা একটু পরের স্লাইডটাতে যাই। এখানে দেখেন ভাইয়া, সমান্তর ধারার ক্ষেত্রে আরো কিছু সূত্র আছে যেগুলো জানা থাকলে অ্যাকচুয়ালি আমরা এই চ্যাপ্টারের কিংবা টেস্ট পেপারের ম্যাথগুলো অনেক ফ্লুয়েন্টলি অ্যান্ড অনেক ফাস্টার ওয়েতে করে ফেলতে পারবো। দেখা যাক এই সূত্রগুলো কি কি ভাইয়া। আমাদের দেখেন, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আচ্ছা ভাইয়া, তোমরা কি এটা জানো স্বাভাবিক সংখ্যা কিংবা, আচ্ছা আমি একটু লিখে দিই, ন্যাচারাল নাম্বার কিংবা বাংলায় যাকে বলে স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার কিংবা স্বাভাবিক সংখ্যা বলতে ভাই অ্যাকচুয়ালি কি বোঝায়? ন্যাচারাল নাম্বার কিংবা স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। সকল ধনাত্মক মানে কি ভাইয়া? পজিটিভ, কোনো নেগেটিভ আসবে না এখানে। দেখেন, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা ভাইয়া, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে ভাইয়া কি বুঝাচ্ছেন? এখানে কোনো মাইনাস আসবে না, ঠিক আছে? মাইনাস বাদে যা পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ 1 2 3 4 এভাবে করে করে যেতেই থাকবে, কেমন? তাহলে দেখেন, এই যে 1 2 3 4 এদেরকে আমি কি বলতে পারি? আমাদের এখানে স্বাভাবিক সংখ্যা কিংবা ন্যাচারাল নাম্বার বলতে পারি। আমাদের ফার্স্ট সূত্রটা কি আসতেছে দেখি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দেখা যাক, n সংখ্যক বলছে মানে টোটাল কয়টা পদ আমরা এখানে জানি না। লেখা শুরু করি, দেখি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা মানে কি? 1 + 2 + 3 + 4 + 5 প্লাস এভাবে ডট 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 যাচ্ছে, ঠিক আছে? এইটা আমাদের একটা কি ধারা গঠন করছে? একটু আগে এটা দেখি, হ্যাঁ অবশ্যই ধারা গঠন করছে। কি ধরনের ধারা ভাইয়া? এখানে দেখেন, প্রত্যেক পদ আগের পদের সাথে কোনো একভাবে অবশ্যই কানেক্টেড। কিভাবে কানেক্টেড? তাদের মাঝে এক সংখ্যাটার পার্থক্য আছে। কিংবা আমি আরো বলতে পারি, এখানে যে অঙ্ক কিংবা সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 6 যাই থাকুক, এদের মাঝে কি আছে? বীজগাণিতিক চিহ্ন প্লাস কিংবা মাইনাস আছে। আমাদের স্পেসিফিক উদাহরণের ক্ষেত্রে প্লাস আছে। এই ধরনের ব্যাপারকে বলা হয় কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, ঠিক আছে? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n × n + 1/2
2। এটা হচ্ছে আমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এর পরেরটা দেখেন, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, আবারও বলতেছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমি লিখি 1 2 3 4 5, এভাবে করে যাচ্ছে 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 যাচ্ছে, যাক প্যারাই নেই। আমায় কি বলতেছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে ভাইয়া, কিন্তু এদের আবার কি বলতেছে বর্গের সমষ্টি। বর্গ মানে কি স্কয়ার, তাহলে আমি স্কয়ার করে দিই। অর্থাৎ এই ধরনের কেসে আমাদের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র থাকবে। কি সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমাদের এই ক্ষেত্রে কি হতে পারে, দেখেন n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়ের সূত্র। বোঝাতে পারছি? লাস্টলি আমাদের আরো একটা ধরনের সূত্র আছে। এটা কি বলে ভাইয়া, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বের করেন। আবার বলতেছে যেহেতু n সংখ্যক, তাহলে হচ্ছে যে আমি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অর্থাৎ n সংখ্যক কোথায় গিয়ে শেষ হবে আমি জানি না, কেমন। তারপরে কি বলতেছে স্বাভাবিক সংখ্যা, তাই 1 2 3 4 লিখলাম। বলতেছে কি ভাইয়া ঘনের সমষ্টি, ঘন মানে কি কিউব করা, ওই জন্য আমি সবার উপরে দিয়ে দিলাম কিউব। এই ধরনের কেসে আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা কি হবে, আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্র হবে n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। বুঝছেন? তাহলে দেখেন n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র n ইন্টু n প্লাস 1 বাই 2। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়ের সূত্র কি n ইন্টু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। আর তাহলে দেখেন এই দোনটা কিন্তু প্রায় সিমিলার, ঠিক আছে। আপনার যদি একটা মনে থাকে পরেরটা অবশ্যই মনে থাকবে। এরপর বলতেছে কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, অর্থাৎ কি স্কয়ার করে করে যোগফলের সূত্রটা কি হবে, এটা একটু মাথায় রাখবেন, n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই তিনটা সূত্র যদি আমরা মাথায় রাখতে পারি, অনেক বড় বড় অঙ্কগুলো আমরা অনেক ইজিলি করে ফেলতে পারবো। বোঝাতে পারছি? তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের সমান্তর এবং গুণোত্তর ধারার যেই সব সূত্রগুলো এই চ্যাপ্টারের সাথে রিলেটেড অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট, এই সবগুলো সূত্র ভাই আপনাদেরকে শিখাই দিলাম। অ্যান্ড পরের ক্লাসে গিয়ে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে SN এর সূত্র, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র, এটার প্রুফটা দেখব। অ্যান্ড এরপরের ক্লাসে গিয়ে আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র অর্থাৎ SN এর প্রুফটা দেখব। সো সবাইকে নেক্সট ক্লাসটা দেখার জন্য আগে থেকেই ওয়েলকাম করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।